বড় বড় বিভিন্ন জাতের সব গরুগুলোকে রাসায়নিক মিশ্রিত খাবার ছাড়া একদম প্রাকৃতিক খাবার খাইয়ে আসন্ন কোরবানি ঈদের জন্য মোটাতাজা করছেন নরসিংদীর খামারিরা। ভুসি, ভুট্টা, মিষ্টি আলু, বিভিন্ন ধরনের ওই মিষ্টি কুমড়া এগুলি দিয়ে আমরা মনে করেন এগুলি লালন পালন করতেছি। আমাদের এই সকল গরুই প্রাকৃতিকভাবে আমরা মোটাতাজা করি। এখানে দানাদার খাওয়া দাওয়া হয় আর প্রাকৃতিক ঘাস দেওয়া হয়। আসছে কোরবানির ঈদকে ঘিরে জেলা জুড়ে কোরবানির পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারি ও কৃষকরা। প্রতি বছরই কোরবানির আগে থেকেই দেশের বিভিন্ন পশুর হাট ঘুরে গরু, মহিষ ও ছাগল কিনে দানাদার খাবার খাইয়ে কোরবানির জন্য এসব পশু লালন পালন করেন বলে জানান খামারিরা। আমাদের বাংলাদেশে যতগুলা খামার আছে বা যতগুলা গরু আছে, ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চাহিদা মেটাতে পারবো যদি বাইরে থেকেও গরু না আসে। আমরা সারা বছর গরু লালন পালন করি, বিশেষ করে কোরবানি ঈদের সামনে রেখে আমরা প্রস্তুতিটা একটু বেশিই নেই। সারা বছর আমরা কাঁচা ঘাস এবং দানাদার খাবার দিয়ে আমরা গরু লালন পালন করি। প্রতিদিন সকালের থেকে একদম রাত পর্যন্ত আমাদের গরুর অনেক সুন্দরভাবে পরিচর্যা করা হয়। আমাদের ফার্মের গরুগুলো আমাদের খুবই যত্ন সহকারে আমরা লালন পালন করে থাকি। সকাল থেকে রাত্র আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এদেরকে সেবা দিয়ে থাকি, যেহেতু কুরবানির পশু। পাশাপাশি পারিবারিকভাবেও অনেক কৃষকরা লাভের আশায় কুরবানির পশু মোটাতাজা করছেন। এই গরুগুলোর চাহিদা রয়েছে দেশের বিভিন্ন স্থানে, কিন্তু গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে এসব পশু লালন পালন করতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। গোখাদ্য যেগুলি আছে ন্যাচারাল উপায়ে আমরা গরুগুলিকে লালন পালন করে থাকি। আমরা লাইভ ওয়েটে গরু সেল করতেছি, 580 টাকা করে লাইভ ওয়েট গরু সেল করতেছি, ডেলিভারিটা ফ্রি সাথে। অন্যদিকে দেশের বাইরে থেকে পশু আমদানির ফলে লাভ হওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। এছাড়া দেশের বাহির থেকে কুরবানির পশু আমদানি বন্ধ করা না গেলে দিন দিন পশু পালনে আগ্রহ হারাবে বলে জানান খামারিরা। আসলে গোখাদ্যের দাম তো ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সমন্বয় করে আমরা ফার্ম পরিচালনা করতেছি। আসলে দেখেন, আমরা অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে সারা বছর গরু লালন পালন করি। এই সময়টা যদি গরু ইন্ডিয়া বা বার্মার থেকে গরু চোরাই পথে আসে, তাহলে আমরা যে সারা বছর খামার পরিচালনা করলাম, এতগুলি লোক পরিশ্রম করলো, এত টাকা ইনভেস্ট করলাম, সেটা তো অনেক ক্ষতি হয়ে যাবে। এবছর নরসিংদী জেলায় ৭৭,৯৩৬টি কুরবানির পশুর চাহিদার বিপরীতে প্রায় ৯৬,০০০ কুরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম। এছাড়া গোখাদ্যে ক্ষতিকারক স্টেরয়েড সহ কোনো প্রকার রাসায়নিক পদার্থ যেন ব্যবহার করা না হয়, সেজন্য প্রাণী সম্পদ বিভাগ তৎপর রয়েছে বলেও জানান তিনি। ব্রয়লারের ফিড খাওয়ায় গরুকে মোটাতাজা করতে চাই। আমরা এই ব্যাপারে খুবই সজাগ। আমরা জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ আমরা খুবই সজাগ আছি এই বিষয়ে, যাতে কোনো খামারি অসৎ উপায়ে কোনো গবাদি পশু যেন মোটাতাজা না করতে পারে। সেই ক্ষেত্রে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে আমরা উদ্যোগ গ্রহণ করেছি।